আজানের সময় দেখা যায় আকাশের দিকে মুখ উঁচু করে কুকুরগুলো ডেকে ওঠে। অনেকেরই মনে প্রশ্ন জাগে, আজানের সময় কুকুরগুলো কেন ডাকে? এই প্রশ্নের উত্তর রয়েছে হাদিসে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, যখন তোমরা রাত্রে কুকুরের চিৎকার এবং গাধার ডাক শুনতে পাবে, তখন আল্লাহর কাছে অভিশপ্ত শয়তান হতে পানাহ চাইবে, কেননা ওরা এমন কিছু দেখতে পায় যা তোমরা দেখতে পাও না। আজানের শব্দ শুনে শয়তানকে বায়ু ত্যাগ করতে করতে পলায়নরত অবস্থায় দেখে কুকুরগুলো ডাকতে থাকে। আজান দিলেই কুকুরগুলো ডেকে ওঠে। এর কারণ, আজানের শব্দ শুনে শয়তান বায়ু ত্যাগ করতে করতে পলায়ন করে। হাদিস বুখারী মুসলিম। আপনি জানেন যে কুকুরের প্রবণতা হচ্ছে অপরিচিত কাউকে যখন দেখে তখন কিন্তু ঘেউ ঘেউ করে আওয়াজ করতে থাকে, চিৎকার চেঁচামেচি করতে থাকে। আর শয়তান যেহেতু কুকুরের কাছে অপরিচিত, শয়তান তো বিভিন্ন সময় বিভিন্ন রূপে বা বিভিন্ন চেহারা নিয়ে বিভিন্ন সময় পালাতে যায়। সে সময় তাদেরকে দেখে তারা চিৎকার বা ঘেউ ঘেউ করতে থাকে। আবার একটা বিষয় হচ্ছে, কুকুররা তাদের যে স্বজাতীয় তারা আছে তাদেরকে জানিয়ে দিতে চায় যে এই শয়তান যাচ্ছে বা কেউ একজন পালিয়ে যাচ্ছে। অতএব তাদেরকে সতর্ক করার জন্য কুকুররা এইভাবে চিৎকার বা চেঁচামেচি করতে থাকে বা ঘেউ ঘেউ করে ডাকতে থাকে। একটি গুরুত্বপূর্ণ হাদিস দিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সালাতের জন্য আজান দেয়া হয় তখন শয়তান হাওয়া ছেড়ে পলায়ন করে, যাতে সে আজানের শব্দ না শুনে। যখন আজান শেষ হয়ে যায় তখন সে আবার ফিরে আসে এবং আবার যখন সালাতের জন্য ইকামত বলা হয় তখন আবার দূরে সরে যায়। ইকামত শেষ হলে সে পুনরায় ফিরে এসে লোকের মনে কুমন্ত্রণা দেয় এবং বলে, এটা স্মরণ করো, ওটা স্মরণ করো। বিস্মৃত বিষয়গুলো সে মনে করিয়ে দেয়। এভাবে লোকটি এমন পর্যায়ে পৌঁছে যে সে কয় রাকাত সালাত আদায় করেছে তা মনে করতে পারে না। সহিহ বুখারী।